আমরা মানে স্টুডেন্টের পক্ষ ছিলাম, হাসিনার পদত্যাগ চাইছিলাম 20 জুলাই। তারপর আমাদেরকে মানে তখন সৌদি পুলিশ এসে আমাদেরকে 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে। আমরা 34 জন সৌদি প্রবাসী। আমরা কোটা আন্দোলনের সমর্থন করার কারণে সৌদি মদিনা থেকে আমাদের 34 জনকে 1 মাস 18 দিন জেল খাটায়ে বাংলাদেশে পাঠায়। উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের জোর দাবি হলো একটাই, আমাদের হয়তো কর্মসংস্থান করে দেবেন, নয়তো সৌদি আরব যাওয়ার সুযোগ করে দেবেন। কারণ আমাদের ছেলে পেলে বাল বাচ্চা নিয়ে, আমার 4টা ছেলে, আমার 4টা ছেলে পড়ালেখা করে। এখন আমি বাড়িতে আসার পর থেকে আমার ছেলেদের লেখাপড়ার খরচ আমি চালাতে পারতেছি না, আমার সংসার খরচ আমি চালাতে পারতেছি না। এখন আমার 4 লাখ টাকার উপরে দেনা। এখন কি আমি কি দেনা দেব, নাকি ফ্যামিলি চালাবো, নাকি ছেলেদের লেখাপড়া করাবো? এখন আমার দাবি হলো হয়তো আমাকে কর্মসংস্থান করে দেবেন আমরা সবাইকে, নয়তো আমাদেরকে সৌদি আরব পুনরায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমরা যখন 20 জুলাই আন্দোলন করি তখন বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ দেখতেছি। আমরা মানে আবেগের টেলায় সবাই গিয়ে আমরা অনেকজন ছিলাম, 100 জনের উপরে ছিলাম। কারণ আমরা দ্বারা কাজে 37 জন কোটা আন্দোলনে। আমরা মানে স্টুডেন্টের পক্ষ ছিলাম, হাসিনার পদত্যাগ চাইছিলাম 20 জুলাই। তারপর আমাদেরকে মানে তখন সৌদি পুলিশ এসে আমাদেরকে 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করে। বাকি 24 জন আমরা রুমে পালাইয়ে যাই। তখন রুমে পালানোর পরে এখানে রাজতন্ত্র দেশ, আমরা মানে গণতন্ত্রের দেশটা, তো গণতন্ত্র দেশে আন্দোলন সব কিছু করা যায়, কিন্তু রাজতন্ত্র দেশে কিছু করে জানি। এখানে রাজতন্ত্র যদি 5 জন একসাথে হাইটলেও এখানে মানে পুলিশ যদি ধরে তাহলে ওনাকে অনেক বছরের সাজা দেয়। তা আমরা মানে বাংলাদেশের এই এত মানে প্রবলেম দেখছি, তারপর আমরা মানে মানি নাই। আমরা সবাই মানে রাজপথে নেমে গেছি। তারপর আমরা সবাই মানে আন্দোলন করছি। আন্দোলন করে আমরা 10 জন ধরা খাই গেছে এয়ারপোর্টে, 24 জন, বাকি 24 জন আমরা রুমে চলে গেছিলাম। আমরা কোটা আন্দোলন করছি, যেটা মানে স্টুডেন্টের করছে, এটা হাসিনার পদত্যাগ চাইছিলাম আমরা সবাই। তারপর 24 জন যখন আমরা রুমে চলে গেছি, 20 জুলাই আমরা আন্দোলনটা করি রাত 10টায়, শুক্রবার ছিল। তখন আমরা 24 জন রুমে চলে যাই। তখন এখানকার পুলিশ, সৌদি আরবের পুলিশ, সিআইডি এসে আমাদেরকে সিসি ফুটেজ থেকে মানে ফটো বাইর করে সবাইকে রুম থেকে নিয়ে আসে। তারপরে রুম থেকে মানে একজন করে সবাইকে ধরে 1 মাস 18 দিন আন্ডারগ্রাউন্ডে রাখছে। তখন মানে 20 জুলাই 21 তারিখ আমরা ধরা খেয়ে যাই সবাই, টোটাল 37 জন প্রবাসী, মদিনা প্রবাসী। 21 তারিখ আমরা সব ধরা খেয়ে যাই, আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারপরে 1 মাস 18 দিন পরে আমাদেরকে সাজা কম করে ডক্টর ইউনূসের কথা রাখছে। ডক্টর ইউনূসের কথা রেখে আমাদেরকে এই ঢাকায় এয়ারপোর্টে আমাদেরকে মানে এই 1 মাস 18 দিন পর আমাদেরকে দেশে পাঠায় দেয়। তা আমরা কী করবো? এখন আমরা সবাই এখানে বেকার হয়ে গেছি। এখন আমাদের দাবি হচ্ছে আমরা পুরোনায় ফেরত যেতে চাই, আর না হলে বাংলাদেশে অনেক কাজ খালি আছে, আমাদেরকে কর্মস্থানের আমাদেরকে জায়গা করে দেব, ব্যাস এটাই আমাদের দাবি। আমরা এখন ডক্টর ইউনূসের কাছে একটা দাবি, আমাদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেয়, অথবা আমাদের পুনরায় সৌদি আরব মদিনাতে পাঠানো হোক, এটা আমাদের দাবি। আমাদের সংসার ফ্যামিলি নিয়ে আমরা বহুত কষ্টে আছি, আমরা ঋণের মধ্যে পড়ে গেছি, আমাদের এখন কোনো কাজ নাই, আমরা বেকার অবস্থায় আছি। আমি ওইখানে জেলে মোবাইল এবং কাপড় চোপড় জমা দিছি, প্রায় আমার 70,000 টাকা 80,000 টাকার মালামাল আমি এখনও পাই নাই। এটা আমার সহযোগিতা চাই সরকারের কাছে, এবং আমি মালিকের কাছে 10,000 রিয়াল বেতন বাকি রয়েছে, ওই বেতনগুলো আমার দেয় নাই, আমি পাই নাই বেতনগুলো। আমি সরকারের কাছে দাবি যেন আমি এইগুলো পাওয়ার জন্য একটা আবেদন করছি।